সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটা এপিসোডে। আর এখন আমরা বেরিয়েছি বনফুলের উদ্দেশ্যে। আজ তোমাদের নিয়ে যাব এমন একটা আস্থানায় যেখানে তোমরা একদিন ঘুরে আসতেই পারো। সময় করে বেরিয়ে যেতে হবে সেই আস্থানার খোঁজে। সেই রকমই খোঁজ দিতেই আজকে আমি বেরিয়ে পড়েছি তোমাদেরকে সাথে নিয়ে এবং আমার আত্মীয় পরিজনকে সাথে নিয়ে একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেটা কোথায় কি সমস্তটাই তো থাম্বনেলে দেখেই নিয়েছো। এবারে দেখার পালা তার 80%। কী রকম খরচা, কীরকমভাবে যাবে তোমরা, সমস্তটাই থাকবে আমার এই ব্লগে। তাহলে সাথে থেকো, পাশে থেকো। আর আমি তোমাদের হোস্ট অরিন্দম, আর তোমরা দেখছো আমার চ্যানেল অরিন্দম জার্নি। বিরাট ওই তো রাখা আছে। ও বাবা, এখনই প্ল্যান করেছি। সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটা এপিসোডে। আর এখন আমরা বেরিয়েছি বনফুলের উদ্দেশ্যে। বনফুল কোথায় এবং এখানের পুরো ডেসক্রিপশন থাকবে, কত কি খরচা এবং যেতে কতক্ষণ লাগে। আমরা এখন বেরিয়েছি 5:20 বাজে। আর আমার সাথে এখন রয়েছে পাশে সুব্রতদা আমাদের অফিসে, তার পাশে হচ্ছে অর্পিতদা, ঠিক আছে, আর এই সামনে আছে তৃপ্তিদা, আর আমাদের গ্র্যান্ড আইটেম স্যার হ্যালো গৌতমদা। আমরা এখন বেরিয়ে পড়েছি 5:20। আশা করি বনফুলের ডিস্টেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট 50 কিলোমিটার। তো সময় লাগতে পারে অ্যাপ্রক্স 1.5 ঘন্টার মতন, 1 থেকে 1.5 ঘন্টা। তো চলুন যাওয়া যাক বনফুলের উদ্দেশ্যে। আর ওখানে গিয়ে দেখা হচ্ছে। তার মাঝখানে যদি আমরা কোথাও যাই দাঁড়াই, তো সেটার ভিডিও তো থাকবেই, আর রাস্তার ভিডিও তো আপনাকে দেবই। আচ্ছা, এখনও কি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি? তো ঝটপট যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকন ক্লিক করে রাখো, যাতে এই রকমই ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছাতে থাকে। এখন আমার বাজে হচ্ছে 6টা, আর আমরা জাস্ট ঢুকে গেছি বিষ্ণুপুরের দিকে। আর এই রোডটা দাদা কি বলে, এটা রোডটা যেটা? এটা হচ্ছে তোর পোকাবান্ধ না না, জঙ্গলটার নামটা কি? জয়পুর জঙ্গল রোড। মানে এটা হচ্ছে জয়পুর ফরেস্ট রোডে আমরা এখন আপাতত ঢুকে গেছি। এখানে কিছুটা যাওয়ার পরে চৌমাথা মোড় পড়বে, যেখান থেকে আমরা যে রোডটা ধরে আছি সেই রোডটা স্ট্রেট ওয়েতে আমরা যাব হচ্ছে জয়পুরের দিকে, তারপরে হচ্ছে বনফুল। তো চলুন ওখানে দেখা যাক কেমন লাগে। নতুন এক্সপিরিয়েন্স করতে চলেছি, আপনাদেরকেও তার সাক্ষী রাখতে চলেছি। তো এখন সময়টা এমন হয়ে গেছে যে টাইমে এখন ভিজিবিলিটিও অনেকটা কম, আস্তে আস্তে সন্ধ্যের দিকটা পুরো হয়ে এসছে। তো তার মধ্যেও চেষ্টা করব কিছুটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। আর কালকে সকালে তো থাকবেই, তার আগে চলুন দেখা যাক। এখন আমরা জয়পুর জঙ্গল প্রায় বেরোচ্ছি। জয়পুর জঙ্গলটা মোটামুটি 14 কিলোমিটার পুরো এরিয়াটা থাকে। সকালে এলে আরো ভালো করে এই জিনিসটা বোঝা যায়। এখানে দেখবেন আমার আগে যদি প্রিভিয়াস ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি প্রচুর ভিডিও করেছি এই জয়পুর জঙ্গল নিয়ে। আর আমার পাশে এখন আছে গৌতমদা, ঠিক আছে। গৌতমদা পুরো ড্রাইভে এখন মুগ্ধ, ঠিক আছে, কারণ উনি হচ্ছেন আমাদের এখন সারথি যাকে বলা যায়। তো দেখা যাক কতক্ষণ লাগে। আর বেশিক্ষণ আশা করি লাগবে না, কারণ আর হাঁটতে কতক্ষণ লাগতে পারে? 15 মিনিট ম্যাক্সিমাম। আর 15 মিনিটের খেলা। তারপরে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন বনফুল। চলুন দেখা যাক বনফুলের উদ্দেশ্যে। अलविदा अलविदा अलविदा, मेरी अलविदा, मेरी सांसें कहती है अलविदा। এখন আমরা যে রুমটাতে উঠেছি সেই রুমটা আপনাদেরকে দেখাবো। এখন তো সন্ধ্যাবেলা, তো মানে রাত্রিবেলা ধরে রাখুন। তো রাত্রিবেলাতে রুমের অ্যাটমসফিয়ারটা কীরকম লাগে। আমরা আছি বাম্বু হাউসে।
এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বাম্বু হাউসে থাকার, তো আপনাদেরকে সেটাও শেয়ার করছি। এই হচ্ছে এন্ট্রান্স, ঢুকলাম, এই হচ্ছে বাম্বু। এখানে টিভি লাগানো আছে একদম সুন্দরভাবে। এখানে একটা মিরর আছে, যে মিরর তার পাশে ঠিক এরকম বেতের কাজে, বাঁশের কাজে একটা সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে যেখানে আপনি জিনিসপত্র রাখতে পারেন। এখানে পুরো এরকম ভাবে সাজানো। এখানে এসি আছে, খুব ভালো চলছে এবং এসিটা ঠিক আছে, ওয়ার্কিং একদম কন্ডিশন। আর এইরকম হচ্ছে বেড, আর এই হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ার। এরকম সুন্দর একটা ডিজাইনের এখানে একটা কাজ করা রয়েছে যাতে এইটার সৌন্দর্যটা আরো অনেক বাড়ে। আর নাথিং টু ওয়ারিড। আর এখানে আর একটা ছোট মিনি ফ্রিজ আছে, আমরা এখানে ব্যাগটা রেখেছি, জাস্ট আপাতত জাস্ট রুমে এন্টার করে ব্যাগটা রেখেছি। এরপরে এইটা সকালে কীরকম লাগে এবং সকালে বনফুলের চারিদিক ঘুরে দেখাবো। অনেকটা জার্নি করে এসেছি, একটু শুয়ে পড়ি। নিশ্চয়ই সাথে থাকুন, পাশে থাকুন। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আজকের মতন রাত্রেবেলা জাস্ট রাখছি, কালকে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে, কিন্তু কেউ যাবেন না, সাথে থাকবেন। আপনাদের আরেকটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, সেটা দেখাই যে এখানের বাথরুমটা কীরকম, মানে ওয়াশরুমটা যেটা আছে এই দেখুন, এটা হচ্ছে এখানকার ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন এই ওয়াশরুম। এখানে একটা বেসিন রয়েছে, মিরর, এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে, সাথে আপনার শাওয়ার রয়েছে, সুন্দর কলের ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এই পরিষেবা। বনফুল প্রথমবার এসছি, তার এক্সপিরিয়েন্স কিন্তু আমার খুব ভালো। এবারে সকালবেলা আপনাদেরকে দেখাবো। আপাতত এখন রাতের জন্য বিদায় জানালাম, গুড নাইট। এখন আমাদেরকে দিয়েছে ঠিক এরকম প্যাকিংয়ে, সিল প্যাকে, ঠিক দেখে নিন এইভাবে প্যাকিং করে পুরো ডিশটাকে সাজিয়েছে। তার মধ্যে রয়েছে, আমরা চিকেন থালি নিয়েছিলাম, তো চিকেন, এইদিকে এঁচোড়ের তরকারি, চাটনি, টমেটো চাটনি, ভাত, পাঁপড়, পেঁয়াজ, আর একটা ডাল আর পোস্ত। এটা আমাদের যে প্যাকেজটা ছিল তার মধ্যে ইনক্লুডেড এই খাবারটা রয়েছে। ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার। তো আমরা সন্ধ্যাবেলা যেহেতু ঢুকেছি, তো আমরা ওই জন্য রাত্রের ডিনারটা নিচ্ছে, পরের দিন সকালের ব্রেকফাস্ট এবং লাঞ্চ খেয়ে আমরা বেরোবো। তো এইভাবে ওরা পরিপাটিভাবে সাজিয়ে আপনাদেরকে সার্ভ করছে প্রতিটা রুমে গিয়ে। গুড মর্নিং সবাইকে। আর এখন বাজে হচ্ছে সকাল মোটামুটি 7:30। আমি উঠে গেছি, কিন্তু এখানের যে অ্যাটমসফিয়ার অসাধারণ। মানে সাইডে মোরগের ডাক, একটা সকালের যে গ্রাম্য পরিবেশ, একদম ফাটাফাটি অ্যাটমসফিয়ার এখানে, ভালোই লাগছে। আর সব থেকে বড় কথা, আমি যে জায়গাটা রয়েছি আপনাকে সেটা দেখাই যে মর্নিংয়ে কেমন একটা লাগছে। আমার পেছনে যে দেখছেন ব্যাম্বু ট্রি, এটাই হচ্ছে আমি এখন এখানেই আছি। আর এই হচ্ছে এখানের অ্যাটমসফিয়ার। তো অসাধারণ লাগছে। এখনো ফ্রেশ হয়নি। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা পুরো এক্সপ্লোর করাবো। আর প্রতিটা রুমের রেট কীরকম আছে সমস্তটাই তুলে ধরবো আমার এই ভিডিওতে, অবশ্যই সাথে থাকুন। এই যে আপনারা যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা, এটা হচ্ছে B1 B0 এরকমভাবে নামকরণ করা আছে। এটার ভাড়া হচ্ছে আপনার 5,499 টাকা এর রুমের রেট। এবারে এই রুমের রেট উইকেন্ডে মোটামুটি 3,499 রুম রয়েছে এর ভেতরেই, ঠিক আছে। আর এটা একদম হচ্ছে আমরা মেন গেট হচ্ছে এটা, এই গেট দিয়ে ভেতরে ঢুকে আসার পরই এইটা হচ্ছে সেই বিল্ডিং। এখানে আপনি মোটামুটি 3,000, 2,500 থেকে 3,500, 5,500 মধ্যে রুম আপনি এখানে পেয়ে যাবেন যদি আপনার এখানে থাকতে ইচ্ছা করে। তাছাড়াও এখানে যে রুম আছে, যেরকম আমরা যে রুমটাতে রয়েছি
এই যে বাম্বুস হাউসে এর রুমের রেট হচ্ছে 6,400, মানে 6,500, উইকেন্ডে 5,500 মধ্যে এটা হয়ে যায়। ঠিক আছে, আর আপনাদেরকে দেখাই এইগুলোর রেট বলছি, তার আগে সামনের দিকে একবার দেখে নিই। এই যে এই রুমটা দেখছেন, এইরকমভাবে প্রতিটা ট্রি হাউস আছে এখানে একটা। ঠিক আছে, আর এখানে অ্যাটমসফিয়ারটা একটু সুন্দর, মানে সকালবেলা একদম খুবই ভালো লাগছে এই জায়গাটা। আর এই যে ডিলাক্স কটেজ যেগুলো দেখছেন, ওই যেমন ডিলাক্স কটেজ রয়েছে একটা, সেটা দেখাচ্ছি। এই যে ডিলাক্স কটেজ যেগুলো রয়েছে, এইগুলো মোটামুটি আপনার রেট পড়ে যাচ্ছে প্রায় 7,500, 8,000-এর কাছাকাছি। এই যে এইটা। আর এখন আমরা যে জায়গাটাতে রয়েছি, ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন ডিলাক্স কটেজটা, আর ডিলাক্স কটেজের ঠিক ওই সাইডে ট্রি হাউস রয়েছে। ওই ট্রি হাউসের রেট মোটামুটি আপনার, আমি ওয়েবসাইটটা দেখেই বলছি যাতে আপনাদের কোনো রেটের যেন ভুল ইনফরমেশন দিতে না পারি, তার জন্য বলছি। এখানে বাম্বুস হাউস কটেজের রেট মোটামুটি দেখলাম 4,000, মানে 3,000, 4,000 এরকম রেট। ঠিক আছে, আর ডিলাক্স রুম তো আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে ডিলাক্স রুম, কিন্তু ভেতরে ঢোকা যাচ্ছে না, কারণ হচ্ছে পুরো ফুল, মানে এক একটা রুম পুরো ভর্তি। ভেতরে যদি দেখতে হয় আপনাদেরকে ওয়েবসাইট একবার দেখে নিন, ভেতরের রুম যেরকম ছবি দেখছেন সেম ছবি এখানে রয়েছে। ঠিক আছে, আর ট্রি হাউসের রেট সেটা আপনারা দেখে নিতেই পারেন। ট্রি হাউস মিটিং হল, মাড হাউসে, এখানে মাড হাউসও রয়েছে একটা, কিন্তু মাড হাউসটা কালকে আমরা যখন ঢুকলাম তখনই একজন ফ্যামিলি ওখানে ঢুকেছে, তো সেটা দেখানো সম্ভব নয়, মানে কোনো রুমই দেখানো সম্ভব, পুরো রুম এখন ফুল প্যাক হয়ে রয়েছে। সুইট রুম রয়েছে এখানে। ট্রি হাউসের রেট এখানে 3,500, 3,000, 3,500 মতন রেট, তো সেখানেও আপনারা দেখতে পারেন। আর এই হচ্ছে তার পেছনের অ্যাটমসফিয়ার। এখানে সুইমিং পুল পর্যন্ত রয়েছে, আপনারা সুইমিং পুল সকাল 8টা থেকে শুরু হয়ে যায়। আর এই জায়গাটা দেখতে অসাধারণ লাগছে দূর থেকে, আপনারা নিজেরাও দেখলে বিশ্বাস করবেন। এখানে অ্যাটমসফিয়ারটা খুবই ভালো, মানে থাকার মতন, ফ্যামিলি নিয়ে থাকার মতন খুবই ভালো। এখানে আমি কালকে রাতেও ছিলাম, রাতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি, খুবই ভালো পরিবেশ। এখানে কিন্তু ট্রি হাউস হচ্ছে দুটো, কটেজ হচ্ছে দুটো, আর এখানের যে পুরো লন যেটা আপনারা হাঁটাচলা করতে পারছেন সেটাও কিন্তু খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে ডিলাক্স রুমের পরিষেবা কিন্তু একটা, ঠিক আছে। আর মাড হাউস একটা আছে, টেন্ট একটা আছে, যেটাকে ওরা সুইট হাউস নাম দিয়েছে। আমাদের বাম্বু হাউস কিন্তু একটা। আর B1-এ যেটা আপনারা দেখছেন সাদা বিল্ডিংটা, এটা কিন্তু ভেতরে মানে 2তলা ফ্লোর করা আছে, ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর 2তলা, কিন্তু 2তলার মধ্যে আপনারা রুম পরিষেবা পেয়ে যাচ্ছেন। তার মধ্যে এখানে হল রুম, মিটিং রুম পর্যন্ত এখানে কিন্তু অ্যাভেলেবেল। তো ভালো, এমনি সব কিছুই ঠিকঠাক। ফিডব্যাক যদি বলেন যে এই ভিডিওটা ফিডব্যাকের জন্য, তাহলে আমি বলবো আপনারা একদিনের জন্য এখানে এসে স্টে করতেই পারেন, কিন্তু কোথাও আমার একটা খামতি লেগেছে, যেটা হচ্ছে সার্ভিস হিসেবে। মেবি হতে পারে আমরা যে টাইমে এসেছি সেই টাইমটা হয়তো ঠিক নয়, টাইমটা হয়তো একটু অন্য টাইমে এলে ভালো হতো, কিন্তু যাই হোক
আপনি কখন আসবেন সেটা হচ্ছে আপনার ডিপেন্ড করছে, সেটার জন্য ইনাদেরকেও এটা বোঝা উচিত যে সার্ভিস নিয়ে। কিন্তু আমরা কি হয়েছে, আমরা অর্ডার দিয়েছি কালকে, ধরুন আমরা খাবারের অর্ডার দিয়েছি, তো ওনাদের অনেক লেট হয়েছে সেটা দিতে। আরেকটা জিনিস দেখায়, এটা যদি আপনারা দেখতে পারছেন কি না জানি না, এটা হচ্ছে বনফুল। বনফুল, আমরা তো বনলতা পেরিয়ে আপনাকে আসতে হবে হচ্ছে বনফুলের দিকে। তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি এটা দেখানোর চেষ্টা করছি। ওই যে সাদা যে জায়গাটা দেখা যাচ্ছে, সাদা বিল্ডিংটা, ওটা কিন্তু হচ্ছে বনলতা। মানে আপনাকে ওই রাস্তাটা ধরে এরকমভাবে এসে এইভাবে ঢুকতে হচ্ছে, আর ওই হচ্ছে বনলতা। মানে বনলতাকে ক্রস করেই আপনি ঢুকবেন হচ্ছে বনফুলের দিকে। বলছি গৌতম দা, কেমন লাগলো কালকের পরে সকালে, কেমন লাগছে? সব কিছুই ভালো, আমার খারাপ লাগার কিছু নেই। যেভাবে আমরা কাজ করি, যেভাবে আমরা থাকি, একটু নিস্তব্ধতা আর একটু ওই মনের শান্তিতে, কোনো টেনশন না নিয়ে স্ট্রেস ফ্রি থাকার জন্য নিরিবিলি জায়গা যথেষ্ট। এক্সট্রা আর কি চাই? সেটাই। আর সুব্রদা? মানে রেস্টুরেন্টে যদি প্রচুর ভিড় হয়ে যায়, মানে রেস্টুরেন্ট না ঠিক, এটা রিসোর্টে যদি প্রচুর ভিড় হয়ে যায়, তাহলে রিসোর্টে আসার মজাটাই আলাদা। রিসোর্ট মানে হচ্ছে গ্রাম্য পরিবেশের মধ্যে মাঝে মাঝে ঘর, ঠিক আছে, তো এবং নিরিবিলিভাবে কাটানো, যেমন এই যে বাঁশের একটা ঘর যেটা, ঠিক আছে, এইটাই হচ্ছে মজা, ঠিক আছে। আমরা মানে অফিসে থাকি, তো পাকা বাড়িতে থাকি, পাকা বাড়ির একটা গণ্ডির মধ্যে, তো সেই গণ্ডির বাইরে বেরিয়ে এসে এনজয় করাটাই হচ্ছে আলাদা রকম। তো সেটা এখানে রয়েছে, এটার অভাব নেই। আর এখানে সবকিছু ভালো, এমনি সবই ভালো, তবে রুম সার্ভিসটা যদি আরেকটু বেটার হতো ভালো হতো। আর পরিষ্কার পরিচ্ছন্ন যদি আরেকটু ভালো হতো, মানে ভালো হতো, মানে ভালো, বাট আরেকটু ভালো হতো। প্রকৃতি মিশে রয়েছে, বাট প্রকৃতির মাঝেও যদি একটুকু সেটাকে নিয়ে যদি একটু পরিষ্কার রাখা যেত, সেটা হচ্ছে ভালো। মানে বলতে চাই, যেমন গাছটাকেও যদি ভালো করে কেটে পরিষ্কার করে যদি সেটাকে ডিজাইন করে সেটাকে যদি রাখা যায়, যে ঘেরা গাছগুলো সেগুলো বা তাহলে কি হবে, আরো ভালো লাগতো এটাই। আর এখানে তোমার যখন কালকে ঢুকেছিলে, মানে ঢোকার পর কিরকম অ্যাটমসফিয়ার, আর আজকে সকালবেলা কিরকম অ্যাটমসফিয়ার? একদম নিস্তব্ধ, দেখতেই পাচ্ছেন, কোনো শব্দ নেই, এটা হচ্ছে ব্যাপার। শহরের মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন, যে সবসময় কানের মধ্যে একটা কিন্তু আওয়াজ চলে, কিন্তু এখানে এটাই যে কানটা একদম নিস্তব্ধ, একদম শুনশান। মানে আমি কথাটা বলছি, আমার কথাটাই শোনা যাচ্ছে, এটাই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। তাহলে আপনাদেরকে আমি বোঝাতে পারলাম, এতক্ষণ ধরে আমার রিভিউ তো আপনারা দেখলেন যে আমি কি বলছি না বলছি সমস্তটাই, কিন্তু আমার পার্সপেক্টিভ কি, আর এবং আমার সাথে যারা এসছেন, যারা কলিগ যারা এসছে, তাদের পার্সপেক্টিভ কি সেটাও বোঝাতে পারলাম। তাতে আপনাদের একটা ধারণা সৃষ্টি হলো যে এখানকার অ্যাটমসফিয়ারটা কীরকম হতে পারে, বা কী কী ডিসক্রেডিট আছে, কী কী ভালো আছে। সমস্তটা এখানে ভালো। ডিসক্রেডিট হিসেবে দুটো জিনিস, একটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা যদি করা যেত, সেকেন্ড হচ্ছে রুম সার্ভিসের যে জিনিসটা, সেটা যদি আর একটু বেটার করা যেত সেটা ভালো হতো। বাকি সমস্ত কিছু এখানে ওয়েল অ্যান্ড গুড, সবই ভালো। তো রিভিউ সবসময় বেস্ট অপশন হতে পারে, আর দেখা যাক, ঠিক আছে। আর ফাটাফাটি, তো চলুন নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে, আর এরপরে সুইমিং পুলের ভিডিও আপনার সাথে আসছে। আমার দিকে দেখি, আমার দিকে মামা, আরে তুই কোথায় চলে এসেছিস? আরে আমি যেহেতু পারবেন যাবো বিরাট জল ভাই, বিরাট জল, বিরাট জল। এখন জাস্ট আমরা এই রুম থেকে চেক আউট করলাম,
তো এখন চেক আউটের টাইম হচ্ছে সকাল 11টা। যেদিনকে আপনি ঢুকছেন তার পরের দিন সকাল 11টা হচ্ছে চেক আউট টাইম। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আর এখানের কিছু যে পেমেন্টের যে কী অপশান আছে সেটা আপনাদেরকে শেয়ার করছি। এটা হচ্ছে আর কিছুক্ষণের পরেই পৌঁছে যাব হচ্ছে তুমি মালিক। হ্যাঁ, বাঁকুড়া। তো এখানে একটা জিনিস বলে রাখি, এই হোটেলে যেটা আপনাদেরকে বলছিলাম যে বেরোনোর সময় কি অপশান আছে। 11টা হচ্ছে এদের চেক আউট টাইম, কিন্তু একটু রিকোয়েস্ট করলে আধ ঘন্টা ওরা কনসিডার করছে। তারপরেও যেটা দেখলাম এদের ঢোকার দিন যেদিনকে আপনি ইন করছেন সেদিকে কিন্তু ফুল পেমেন্ট নিয়ে নিচ্ছে এরা। ফুল পেমেন্ট করে দিতে হচ্ছে, আপনি যত দিনে থাকে তার পুরো পেমেন্ট করে দিতে হচ্ছে। তারপরে আপনারা চেক ইন করছেন, চেক আউট হচ্ছে নেক্সট দিন 11টার সময়, ইনক্লুডিং ব্রেকফাস্ট এবং লাঞ্চ ডিনার। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকন ক্লিক করে রেখো যাতে এই রকম ভিডিও আমি হামেশাই দিতে থাকি, তার যেন নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়। আমি তোমাদের অরিন্দম, আর তোমরা দেখছো আমার চ্যানেল অরিন্দম জার্নি। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সাথে থেকো আর আমার চ্যানেলকে পাশে রেখো।